এই মুহূর্তে আপনার একটা ল্যাপটপ কেনার জন্য যদি 40 থেকে 45,000 টাকা বাজেট থাকে এবং আপনি একটা পারফেক্ট ল্যাপটপ খুঁজতেছেন আপনার জন্য, তাহলে আপনার প্রিয়ন ল্যাপটপ কেনা উচিত। এবং আমার সামনে যে 3টা ল্যাপটপ আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই 3টা সিরিয়াসলি পারফেক্ট ল্যাপটপ ফর দ্য বাজেট লাইক 40 থেকে 45 এর মধ্যে যদি আপনারা প্রিয়ন হিসেবে কিনতে চান। ব্র্যান্ড নিউ কিনতে গেলে এগুলো আপনাকে লাখ টাকার উপরে খরচ করতে হইতো, তবে এখন এগুলো আপনারা এরকম কম দামে পাচ্ছেন। এবং এই 3টা ল্যাপটপই কিন্তু পারফেক্ট, তবে সবার জন্য সবগুলো আসলে পারফেক্ট না। কিছু কিছু ইউজারদের জন্য কিছু আসলে ল্যাপটপ ভালো হবে। সো বিস্তারিত আজকে জানাবো। তবে এই ল্যাপটপগুলো কিন্তু এখন আপনারা অ্যাপল টেক গিয়ার থেকে কিনতে পারবেন। শুধুমাত্র এই বাজেট না, যে কোনো বাজেট সেগমেন্টের ল্যাপটপ কিন্তু আপনারা তাদের কাছ থেকে কিনতে পারবেন। আবার যদি প্রিয়ন স্মার্টফোন কিনতে চান সেটাও কিনতে পারবেন। বসুন্ধরা সিটিতে তাদের 2টা শোরুম আছে, যাদের দরকার তারা ডেফিনেটলি সেখানে ফিজিক্যালি ভিজিট করতে পারেন। এবং যদি ঢাকার বাইরে থাকেন, সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যেতে পারেন। এবং রমজান মাসে কিন্তু আপনারা ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন দেশের যে কোনো প্রান্ত থেকে। সো ডেফিনেটলি চেক দেম আউট। এই ভিডিও ডেসক্রিপশনে আমি তাদের বিস্তারিত দিয়ে দিচ্ছি। সো ফার্স্ট অফ অল আসতে চাই এই বিউটিটাকে নিয়ে। এই মুহূর্তে যদি আপনি একটা প্রিমিয়াম ল্যাপটপ খুঁজেন লাইক ম্যাকবুকের অল্টারনেটিভ, আপনার উইন্ডোজ ল্যাপটপ লাগবে, তবে সেইটা ম্যাকবুকের মতো প্রিমিয়াম ডিজাইন বা বিল্ড কোয়ালিটি হতে হবে, তাহলে আমি বলবো আপনার এই যে সারফেস ল্যাপটপ 3টা কেনা উচিত। এইটা নো ডাউট ভাই ডেফিনেটলি একদম ওয়ান অফ দ্য বেস্ট লেভেলের বিল্ড কোয়ালিটি আছে এবং ডিজাইন আছে এবং ভেরি থিন একটা ল্যাপটপ। যেহেতু এটা মাইক্রোসফটের ল্যাপটপ, সো সেই হিসেবে আমরা বলতেই পারি এটা উইন্ডোজের একটা নেটিভ ডিভাইস। এবং এটা যে দেখতেই শুধু প্রিমিয়াম এবং বিল্ড কোয়ালিটি সুন্দর স্লিম দেখতে তা কিন্তু নয়, এর ভিতরে কিন্তু Core i5 এর 10th জেনারেশনের একটা প্রসেসর রয়েছে, যার এক্সাক্ট মডেল হলো 1035G7 প্রসেসর, এবং যেখানে কিন্তু আপনারা 4 কোর 8 থ্রেড পেয়ে যাচ্ছেন। আর এর সাথে কিন্তু 8GB র্যাম রয়েছে এবং 256GB NVMe SSD রয়েছে। সো এই মুহূর্তে যারা অফিসিয়াল কাজকর্ম করার জন্য সুপার প্রিমিয়াম একটা ল্যাপটপ খুঁজতেছেন, তাদের জন্য এটা কিন্তু খুবই সুন্দর হবে। এবং এখানে কিন্তু 13.3 ইঞ্চির একটা ডিসপ্লে রয়েছে, যেটাতে আপনারা ফুল টাচ সাপোর্ট করাতে পারবেন, অর্থাৎ টাচ করে কাজ করতে পারবেন। এবং এটার অ্যাসপেক্ট রেশিওটা অন্যান্য ল্যাপটপের থেকে একটু স্কোয়ারিশ, যে কারণে আপনি যদি অফিসিয়াল কাজকর্ম করতে চান বা কোনো ডকুমেন্ট দেখতে চান, সেটা কিন্তু এটাতে খুব ভালোভাবে দেখতে পারবেন। লাইক আপনি একটু স্পেস বেশি পাবেন। আর একটা বড় ব্যাপার হলো মুভি দেখতে গেলে দারুণ এনজয় করবেন। এটা সাউন্ড কোয়ালিটিও দুর্দান্ত আছে, কিবোর্ড এবং এভরিথিং ফিলস লাইক ভেরি প্রিমিয়াম এবং পারফেক্ট। এটার একটা ইনডেপথ রিভিউ কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। ইভেন এখানে যে ল্যাপটপগুলো দেখতে পাচ্ছেন সবগুলোরই কিন্তু ইনডেপথ রিভিউ আমার চ্যানেল দেওয়া আছে। সো যারা যেটা কিনতে চান সেটার বিস্তারিত রিভিউ কিন্তু আর একটু ভালোভাবে দেখে নিতে পারেন। তবে যেটা বলছিলাম, এই মুহূর্তে যদি আপনি যে কোনো ধরনের অফিসিয়াল কাজকর্ম করতে চান, গ্রাফিক্স ডিজাইনিং করতে চান এবং সামান্য টুকিটাকি আসলে ফুল এইচডি ভিডিও এডিটিং করতে চান, তাদের জন্য এটা খুবই ভালো একটা ল্যাপটপ হবে। এবং এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপও কিন্তু খুবই ভালো আছে। লাইক এটা আপনি 3 থেকে 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এবং আপনি এটা সুপার ফাস্ট চার্জ করতে পারবেন টাইপ সি পোর্ট দিয়ে। তো এই ল্যাপটপটার যে কম্প্রোমাইজ বা যারা আসলে টার্গেট অডিয়েন্স, তাদের জন্য আমি একটু বলি, সেটা হচ্ছে যে যদি আপনি প্রচুর পরিমাণে ডিসপ্লে আউটপুট করার দরকার হয় বা অনেক পেরিফেরাল কানেক্ট করতে চান, সেক্ষেত্রে এখানে কিন্তু পর্যাপ্ত পোর্ট নাই। সো সেক্ষেত্রে আপনার একটা ডঙ্গল কেনার লাগতে পারে। সো আপনি যদি ওই হ্যাসেলে না যাইতে চান, তাহলে আসলে এই ল্যাপটপটা আপনার নেওয়া ঠিক হবে না। আদারওয়াইজ আপনার যদি মনে হয় খুব বেশি আপনি পেরিফেরাল কানেক্ট করেন না, আর যদি এক্সট্রা মাউস কিবোর্ড ব্যবহার করতে চান সেটা ওয়্যারলেসলি আপনি কানেক্ট করবেন, তাহলে ভাই ডেফিনেটলি এটা একদম খুবই প্রিমিয়াম এবং একটা বিজনেস টাইপের ল্যাপটপ বলতে পারেন। এবং আমার মনে হয় যে মোস্ট অফ দ্য ইউজারদের জন্য, লাইক যারা স্টুডেন্ট বিভিন্ন জায়গায় আসলে যেখানে সেখানে নিয়ে যান, টাইপ করা লাগে এবং বিভিন্ন আসলে ডকুমেন্ট এটা সেটা রিসার্চের জন্য কাজকর্ম করতে চান, তারা খুবই ভালোভাবে করতে পারবেন এবং গ্রাফিক্সের কাজকর্মগুলো খুব ভালোভাবে করতে পারবেন। তবে তারপরে যদি মনে হয় যে আপনার 2-in-1 টাইপের একটা ল্যাপটপ দরকার, যেটা পাওয়ারফুল হইতে হবে, আবার ট্যাবলেটের মতো কাজ করতে পারবেন, সুন্দর দেখতেও হতে হবে, তাহলে ভাই আপনি এই যে ডেলের ল্যাটিটিউড 7400 2-in-1 একটা ল্যাপটপ এইটাকে দেখতে পারেন। এইটা একটা কমপ্লিট প্যাকেজ। লাইক এখানে 14 ইঞ্চির একটা ডিসপ্লে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ফুল টাচ সাপোর্ট করে, আর এখানে দারুণ ভিউইং এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। লাইক আপনি যদি মোস্টলি মুভি দেখতে চান, দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি আছে এবং ডিসপ্লেটা খুবই কালারফুল হওয়ার কারণে দেখেও মজা পাবেন। আর যদি আপনি অফিসিয়াল কাজকর্ম করতে চান, সেটা তো একদম গুলির বেগে পড়ে ফেলতে পারবেন, বিকজ এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে Core i7 এর 8 জেনারেশনের প্রসেসর। এক্সাক্ট মডেলটা হলো 8665U প্রসেসর, যেখানে 4 কোর 8 থ্রেড রয়েছে এবং এর সাথে কিন্তু 16GB র্যাম পাচ্ছেন এবং 512GB NVMe SSD রয়েছে। সো অনেক বেশি স্টোরেজ আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এই ল্যাপটপটা কিন্তু লাইক অফিসিয়াল কাজকর্ম ছাড়াও আপনি যদি গ্রাফিক্সের কাজ করতে চান বা হালকা পাতলা ভিডিও এডিটিং করতে চান এবং প্রচুর পরিমাণে মাল্টিটাস্কিং করতে চান, তাদের জন্য খুবই ভালো আছে, বিকজ 16GB র্যাম খুবই ভালো একটা জিনিস। এবং এখানে যে হিঞ্জটা ব্যবহার করছে সুপার স্মুথ, লাইক এটার যে কিবোর্ড আছে এবং ট্র্যাক প্যাড আছে সেগুলো কিন্তু খুবই সুন্দর। এবং এটা কিন্তু টোটালি মেটাল বিল্ডের একটা ল্যাপটপ, সো ডিউরেবিলিটিও ভালো হবে আর সব ধরনের আসলে ভার্সেটাইল ভাবে আসলে ব্যবহার করতে পারবেন। জাস্ট লুক এট ইট। এটা আমার মনে হয় যে
আপনি দোকানে গেলে এই ল্যাপটপটা দেখলে আপনার ভালো লাগবে। মোস্টলি এটার ডিসপ্লে এবং ওভারঅল এটার যে পারফরমেন্স আছে আপনি এটা ব্যবহার করলে স্যাটিসফাইড হবেন। যেটা বলছিলাম যে অফিসিয়াল কাজকর্ম এবং যদি গ্রাফিক্সের কাজকর্ম করতে চান, হালকা পাতলা ভিডিও এডিটিং করতে চান, করে ফেলতে পারবেন। তবে এই 3টা ল্যাপটপে ভিডিও এডিটিং আপনারা ফুল এইচডি করতে পারবেন। তবে রেন্ডার দিতে গেলে ভাই জীবন শেষ হয়ে যাবে এবং যারা এডিটর আছেন আই হোপ ইউ অল নো দ্যাট যে যদি ডেডিকেটেড গ্রাফিক্স প্রসেসর না থাকে তাহলে রেন্ডার দিতে টাইম লাগে। বাট যারা আসলে স্টার্টার হিসেবে কাজকর্ম শিখতে চান তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো একটা ল্যাপটপ হবে। এবং এখানে আরেকটা ভালো ব্যাপার হলো যারা অফিসিয়াল কাজকর্ম করতে চান এবং প্রচুর পরিমাণে ডিসপ্লে আউটপুট করতে চান, বিভিন্ন পেরিফেরাল আসলে কানেক্ট করতে চান, তাদের জন্য খুবই ভালো হবে। এখানে সব ধরনের পোর্টস আপনারা পেয়ে যাচ্ছেন, লাইক ফুল সাইজ ডিসপ্লে পোর্ট আছে, 3.5mm আছে, USB A আছে, C আছে, ইভেন মাইক্রো এসডি কার্ডের স্লট পাচ্ছেন। সো সবই এখানে আছে ভাই এবং তার সাথে টাচ সাপোর্ট করে, তো ট্যাবলেটের মতো কাজ করতে পারবেন। সব ধরনের আসলে প্রজেক্টে যে কোনো জায়গায় খুবই প্রিমিয়াম একটা ভাইব কিন্তু আপনি নিতে পারবেন আসলে, এবং ডেস্কের পরে রাখলে এটা খুবই প্রিমিয়াম একটা লুকও দিবে এবং যেখানে সেখানে ভাই এটা বাস করে স্টুডেন্ট হইলে খুলে এভাবে ট্যাবলেট মতো চালাতে পারবেন এবং খানিকটা ফ্লেক্সও নিতে পারবেন এটার মাধ্যমে। সো দারুণ পাওয়ারফুল এবং বিউটি উইথ ব্রেনের মতো একটা ল্যাপটপ এটা, এবং এখানে কিন্তু ভালো ব্যাটারি ব্যাকআপও আপনারা পাচ্ছেন। টু বি এক্সাক্ট এটা ব্যবহার করলে 3 থেকে 3.5 ঘন্টা আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। স্ক্রিন অন টাইম আর কি, লাইক আপনি যদি ব্যবহার করেন একটু রাখা দিলেন সেই হিসেবে কিন্তু আরো বেশি সময় ব্যবহার করতে পারবেন। সো ব্যাটারি ব্যাকআপও দুর্দান্ত আছে। ওভারঅল আমি বলতে পারি এটা এই মুহূর্তে দারুণ একটা ল্যাপটপ হবে। তবে সর্বশেষ যে ল্যাপটপটা আছে এইটা সব থেকে প্রিমিয়াম এবং সব থেকে পাওয়ারফুল এবং সব থেকে ভার্সাটাইল একটা ল্যাপটপ। এটা হলো এইচপির এলিটবুক ল্যাপটপ। এলিটবুক সিরিজগুলো ভাই সবসময় প্রিমিয়াম ডিজাইন হয়ে থাকে এবং মোস্ট লাভড বা সবার বেশি পছন্দ হয় এই ল্যাপটপগুলো, এবং বাংলাদেশে প্রচুর পরিমাণে এলিটবুকের ল্যাপটপ ভাই বিক্রি হয়। আমি যতগুলো এলিটবুকের ভিডিও করছি মোস্ট অফ দেম আর হিট, লাইক প্রচুর পরিমাণে ভিউজ হয়, প্রচুর পরিমাণে বিক্রি হয়, বিকজ এদের ডিজাইন, পারফরমেন্স এবং সব দিক থেকে দারুণ হয়ে থাকে। এই যে স্পেসিফিক ল্যাপটপটার কথা এখানে বলতেছি এটা হলো এইচপি এলিটবুক X360G7 ল্যাপটপ, এবং এখানে কিন্তু 2-in-1 রয়েছে। সো যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এটা 13.3 ইঞ্চির একটা ডিসপ্লে, টোটালি টাচ সাপোর্ট করে, যেমনটা বলছিলাম যে ট্যাবলেট হিসেবেও কাজ করতে পারবেন, আবার আপনি ল্যাপটপ হিসেবে কাজ করতে পারবেন। আরেকটা ব্যাপার হলো এই ল্যাপটপটাতে কিন্তু ভেরি পাওয়ারফুল একটা প্রসেসর ব্যবহার করা হয়েছে, 10th জেনারেশনের Core i5 প্রসেসর, যার এক্সাক্ট মডেল হলো Core i5 10310U প্রসেসর, এবং যেখানে কিন্তু 4 কোর 8 থ্রেড রয়েছে এবং এর সাথে আপনারা 16GB র্যাম এবং 256GB স্টোরেজ পেয়ে যাবেন। তো এই ল্যাপটপটার আরেকটা বিশেষত্ব হলো যেমনটা বলছিলাম এটা ডিজাইন, সাথে এটার বিল্ড কোয়ালিটি মিলিটারি গ্রেডের সার্টিফিকেশন রয়েছে। সো খুব রাফ অ্যান্ড টাফ কন্ডিশনে এটা আপনারা ব্যবহার করতে পারবেন, এবং এইটা কিন্তু ভাই হাতে ধরলে বোঝা যায় যে কত প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ, এবং এটা কিন্তু ভাই একদম নতুনে প্রায় 1.5 লাখ টাকার উপরে দাম ছিল, এখন তো ভাই পুরাতন হয়ে গেছে, সেই হিসেবে অনেক কম দামে পেয়ে যাচ্ছেন। বাট এইটা দেখে কোনোভাবে ভাই যখন আপনি আসলে ডেস্কে রাখবেন বা কারোর সামনে নিয়ে যাবেন কেউ বলার সাহস পাবে না যে এত কম দাম দিয়ে আপনি আসলে এই ল্যাপটপটা কিনছেন, এত ভালো একটা এক্সপিরিয়েন্স দিবে। এবং পারফরমেন্সের ক্ষেত্রে এটা কিন্তু লাইক যে ইউজার আছে ল্যাপটপের ক্ষেত্রে অফিসিয়াল ইউজ, গ্রাফিক্সের কাজ করা এবং স্টুডেন্টদের ক্ষেত্রে আসলে ছোটখাটো কাজ করার সাথে বা হালকা পাতলা 2D গেমিং করা, এবং যদি আপনি ভিডিও এডিটিং করতে চান হালকা পাতলা লাইক ফুল এইচডি পর্যন্ত, সেগুলো এটা কাজ করতে পারবে। সো আমি ল্যাপটপের ক্ষেত্রে একটা জিনিস সবসময় আপনাদেরকে বলি যে ফুল এইচডি ভিডিও বা নর্মালি ভিডিও এডিট করা, বিকজ ভিডিও এডিটিং বা বিভিন্ন আসলে প্রফেশনাল কাজকর্ম করার জন্য লাইক আপনি যদি 3D ওয়ার্ক গুলো করতে চান বা আফটার এফেক্টের কাজ করতে চান, এইগুলোর জন্য আসলে ডেডিকেটেড গেমিং ল্যাপটপ গুলো আসলে প্রয়োজন হয়, যেখানে আসলে গ্রাফিক্স প্রসেসর আছে আলাদা। সো সেই সেগমেন্টের ল্যাপটপ গুলো আলাদা, বাট এই ল্যাপটপ গুলো হয় কি ভার্সেটাইল, সব ধরনের কাজগুলো আপনি মোটামুটি ভালোভাবে করে ফেলতে পারবেন এবং প্রফেশনাল কাজগুলো অ্যাজ এ স্টার্টার হিসেবে আপনি করতে পারবেন। সো সেই হিসেবে কি এখন যারা আসলে ল্যাপটপ ইউজার আছে, আমার মনে হয় 70% ইউজারদের জন্য এই ল্যাপটপ গুলো পারফেক্ট হবে, আর 30% যারা আছে তারা আসলে ডেডিকেটেড কাজকর্ম করে, সো তাদের জন্য সার্টেন আলাদা ল্যাপটপ থাকে এবং তারা অতটুকু এক্সপার্টাইজ আছে যে তারা কোনটা কিনবে সেই কনফিগারেশনটা বুঝে শুনে তারা কিনতে পারে। এবং সেই টাইপের ভিডিও এখনো আমি শুরু করিনি, বিকজ মোস্ট অফ দেম আর কি এই ধরনের ইউজার আছে, সো তাদের জন্য গাইডটা আসলে বেশি প্রয়োজন। সো এই যে 3টা ল্যাপটপ আছে আমার কাছে মনে হয় যে মোস্ট অফ দা ইউজারদের জন্য এখন 40 থেকে 45 হাজার টাকা বাজেটে বেস্ট 3টা ল্যাপটপ হবে। সো এখান থেকে আপনার আসলে কোনটা ভালো লাগছে, বা আপনি যদি কোনোটা ব্যবহার করেন বা কোনোটা কেনার ডিসিশন থাকে বা কোনো মতামত থাকে এই ভিডিও সম্পর্কে, তাহলে সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। আর যদি এগুলো কিনতে চান তাহলে ডেফিনেটলি কিন্তু অ্যাপেল টেক গিয়ারে কন্ট্যাক্ট করতে পারেন, বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি বা ফার্স্ট কমেন্টে আছে। দেখা হচ্ছে আগামীকাল। ধন্যবাদ সবাইকে।